আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালি শহরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? দেশে লুকিয়ে থাকা সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী আত্মগোপনে ওবায়দুল কাদের, তাকে নিয়ে নতুন গুঞ্জন। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। সুশ্রোতা, ভারতে পালিয়ে থাকা সব নেতারা নাকি এবার ঢাকায় চলে এসেছে। এই দিকে এবার কঠিন গণদোলাই খেলেন ওবায়দুল কাদের সহ হাসান মাহমুদ সুশ্রোতা, এবং কয়জন আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে এবং অবশেষে নাকি পুরো ঢাকাও তারা দখলে নিয়ে গিয়েছে। অবশেষে কি হতে যাচ্ছে, বর্তমান সেখানকার কি অবস্থা রয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। সে সময় গোপনে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা। তবে সরকার পতনের আগের দিন থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। অনেকেই মনে করছিলেন তিনি দেশ ত্যাগ করেছেন, অনেকের মতে কাদের দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে ওবায়দুল কাদের ৫ দিন আগে দেশ ছেড়েছেন। কয়েকটি সূত্র জানিয়েছে তিনি বুধবার মধ্যরাতে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন। সেখান থেকে তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারতে যান, তাদের মধ্যে কয়েকজন গত দুদিনে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতে পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ কিংবা টেলিফোনে কথা হয়নি। ওবায়দুল কাদেরের কাছে পাসপোর্ট ভিসা নেই, তাই বৈধভাবে ভারতে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা। তাদের দাবি, গত বুধবার মধ্যরাতে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে যান ওবায়দুল কাদের। একাধিক সূত্র জানায় ওবায়দুল কাদের আগে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয় শ্বশুরবাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার অপেক্ষায় থাকেন। যশোর যাওয়ার আগে তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে ২৪ আগস্ট পালাতে গিয়ে পান্না ভারতীয় সীমান্তে মারা যান। ভারতে আত্মগোপনে থাকা নেতাদের ধারণা, জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা কলকাতায় আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দুষছেন ওবায়দুল কাদেরকেই। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। তিনি এখনো সীমান্ত এলাকায় থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। তবে বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক ইমতিয়াজ ভুইয়া জানান, গত ১৫ দিনে এই চেকপোস্ট দিয়ে কোনো ভিআইপি ভারতে গিয়েছেন বলে তার জানা নেই। এর আগেও সাম্প্রতিক সময়ে আলোচিত কোনো বিশেষ ব্যক্তি বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে ভারতে গেছেন এমন কোনো খবরও তাদের কাছে নেই। কেন ওবায়দুল কাদের এখনো গ্রেফতার হয় নাই? কেন হাসান মাহমুদ এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হলো? কেন তাদের অর্থনীতিবিদ যারা চুরি করছে, যে সমস্ত ব্যবসায়ীরা, এখন পর্যন্ত তাদের একজনকেও গ্রেফতার করা হয় নাই? কেন গ্রেফতার করা হয় না? নাম বলছেন, এখনো কেন গ্রেফতার করা হয় নাই? কাজে এই সমস্ত বিষয় সময় নেন, কিন্তু এগুলো কার্যকর করেন, মানুষের সামনে দেখান যে আসলে কার্যকর কিছু হচ্ছে। তারেক রহমানের কি হইলো, তারেক রহমান আসলো কিনা, তার মামলা কি হইলো, এটা নিয়ে মিডিয়া ব্যস্ত হয়ে যায়, কিন্তু এস আলমকে কেন ধরে না, এটা নিয়ে তো ব্যস্ত হন না, কারণ মালিকানা আছে। তো এরকম আরো অনেক, কয়জনের নাম বলবো? কাজেই যে শত চোর, যে শত ডাকাত আজকে দেশকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে,
আজকে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনি সময় নেন, অসুবিধা নাই। ওবায়দুল কাদের গ্রেপ্তার হয় না, তাদের যে সমস্ত যারা সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তার সাথে আরো যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য কি করা হয়েছে? কাজে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেন, আমরা সেটাই চাই। এটা পরিষ্কার কথা। আজকে আমাদের সভাপতি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সাথে এখনো, আরে ভাই, দেশ একবারই স্বাধীন হয়েছে, বারবার স্বাধীন হয় না। ওই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আবার আমাদেরকে লড়াই করতে হয়। সেই লড়াই করছি, আমরা করছি লড়াই, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান এখন পর্যন্ত ফিরে আসে নাই। মেজর হাফিজউদ্দিনকে কিভাবে এয়ারপোর্টে হস্তনস্ত হইতে হয়েছে, তার বিচার হয়েছে? কোন পুলিশ অফিসার করছে? তাকে কি গ্রেফতার করা হয়েছে? তারা তো বহাল তবিয়তে আছে। এবং প্রত্যেকটা মন্ত্রীর যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন, সেই সমস্ত মন্ত্রীর এপিএস পিএসরা এখনো উপদেষ্টার এপিএস পিএস আছে। হাউ কাম? কিভাবে হয় এটা? করেন আপনি, সময় দেন, কিন্তু তাদেরকে রেখে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তাদের কাজে ভর করে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আপনারা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার আগ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত তা আর পারেননি। মাত্র 45 মিনিটের সময়সীমা পেয়ে সামরিক হেলিকপ্টারে চড়ে বোন রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় থেকেই আলোচনায় কোথায় আছেন ওবায়দুল কাদের। কেননা পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অনেক প্রভাবশালী নেতা, সাবেক এমপি ও মন্ত্রী। আলোচিত এমপি শামীম ওসমানের দেখা মিলেছে আরব আমিরাতে। ভারতের একটি ইকো পার্কে আড্ডা দেওয়ার ছবি প্রকাশ হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। সাবেক মন্ত্রী, এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে দেশেই কিংবা বিদেশে, কিন্তু যেন কোথাও নেই আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে ওবায়দুল কাদের। মূলত সব সময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকতেন তিনি। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দেয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই ভাইরাল হতো, চলতো সমালোচনাও। আরে জ্বালা, অন্তর জ্বালা, ইউরোপিয়ান না দিলেও গোড়া, তারপরে আমেরিকানরা দিয়ে গেল গোড়াটি, তত্ত্বাবধায়ক হবে না। এদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? তিনি কি কারো হেফাজতে আছেন নাকি আত্মগোপনে? দেশেই আছেন নাকি বিদেশে পালিয়েছেন? এমন সব আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও, বাদ নেই চায়ের দোকানের গল্পেও। এই আলোচনায় যেন নতুন করে ঘি ঢেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ পিনাকি ভট্টাচার্য। তিনি দাবি করেন দেশেই আছেন সাবেক এই মন্ত্রী। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে তার দেয়া পোস্টের পর শুরু নতুন আলোচনা। তবে কাদেরের অবস্থান কোথায় সেটি এখনো অস্পষ্ট। কেউ কেউ বলছেন শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন তিনি, আবার অনেকেই বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও তার খোঁজ নেয়ার চেষ্টা করছেন। গণমাধ্যমে নানা খবর চাউর হলেও সুনির্দিষ্টভাবে কেউই নিশ্চিত করতে পারছে না। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশ্বাস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।